বসে এই কথা। যখন পরিস্থিতি টালমাটল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাকেল দিতে পারে না, তখন এই ছাগলকে বলিকে বাকরা বানিয়ে তারা পেশ করে, আর এই ছাগলে এসে এই ছাগলের মতন বে বে মে মে শুরু করে দেয় অযৌক্তিক সব কথাবার্তা বলা। যখন শহর বা গ্রামে কোনো বিদ্যুৎ সংযোগ ঘটে, তখন সব ক্রেডিট রাজ্য সরকার একের কামড়া কামড়ি খাবলা খাবলি শুরু করে দেয়। তখন আর বিদ্যুৎ কোম্পানির কথা তাদের মনে থাকে না, সব তখন রাজ্য সরকারের উদ্যোগে হয়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হয়। যখন এখন বিদ্যুতের শখে মানুষ মারা যাচ্ছে, তখন রাজ্য সরকারের কোনো দোষ নেই, সব দোষ নাকি কার? বিদ্যুৎ কোম্পানির। আমি বলতাম না যে দক্ষিণবঙ্গ মানে কলকাতার কিছু মুষ্টিমেয় নেতা রয়েছে যাদের চিন্তাধারা গোটা বাংলার উপর চাপিয়ে দিয়ে বাংলার মানুষকে বুর্বক বানাতে চায়। এখন তো দেখছি কলকাতার নেতারা কলকাতার মানুষকেই বুর্বক বানাচ্ছে। কুণাল ঘোষ ছাগল রাস্তায় নেমে গিয়ে বলছে এদিককার জল এদিকে গেছে তাই বন্যা হচ্ছে। উনি টানা রিক্সার এখন গুরুত্ব বোঝাচ্ছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি টানা রিক্সায় করে ঘুরুন, তারপর গুরুত্ব বোঝাতে আসবেন, ঠিক আছে? এমন করে রাস্তার উপর বসে নিয়ে ফটোশুট করছে যেন মনে হচ্ছে কোনো বন্যা সন্ধ্যায় যায়নি, অনেক কিছু দেখতে যায়নি, মনে হচ্ছে মন্দারমণিতে উনি ছুটি কাটাতে গেছে, সেখানে গিয়ে উনি ফটোশুট করছে। নাটক নাটক, বাংলার মানুষ বোঝে না। এই বিদ্যুতের পরিকাঠামোটা সিএসসির, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না, এটা পুরোটা সিএসসির। যদি কোথাও কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার যে ঘটনা ঘটছে, যেখানে যেখানে গাফিলতি, তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসসির। তো সিএসসিকে সেই দায়িত্ব তাদেরকে আরো সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে। এই এলাকা